আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল জিলজাল। আয়াত 6। সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। আয়াতের তাফসীর। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, 1. যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। 2. 1. শব্দের অর্থ হল বের হবে, ফিরে যাবে। অর্থাৎ কবর থেকে বের হয়ে হিসাবের ময়দানের দিকে অথবা হিসাব শেষে জান্নাত অথবা জাহান্নামের দিকে ফিরে যাবে। শব্দের অর্থ হল ভিন্ন ভিন্ন, অর্থাৎ দলে দলে। কিছু লোক ভয়শূন্য হবে, কিছু ভয়ে ভীত হবে। কিছু লোকের রং গৌরবর্ণের হবে, যেমন জান্নাতীদের হবে। আবার কিছু লোকের রং কালো বর্ণের হবে, যা তাদের জাহান্নামী হওয়ার নিদর্শন হবে। কিছু লোক ডান দিকের অভিমুখী হবে, আবার অনেকে বাম দিকের অভিমুখী হবে। অথবা এই বিভিন্নতা ধর্ম, মাযহাব ও আমল এবং কর্ম অনুপাতে হবে। 2. এটি ক্রিয়ার সাথে সম্বদ্ধ, অথবা এর সম্বন্ধ এর সাথে। অর্থাৎ মাটি সেদিন নিজের বৃত্তান্ত এর জন্য বর্ণনা করবে, যাতে মানুষকে নিজ আমল দেখানো হয়। আয়াত 7। কেহ অনু পরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে। আয়াতের তাফসীর। সুতরাং কেউ অনু পরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে। 1. অতএব সে তাতে আনন্দিত হবে। আয়াত 8। এবং কেহ অনু পরিমাণ অসৎ কাজ করলে তাও দেখতে পাবে। আয়াতের তাফসীর। এবং কেউ অনু পরিমাণ মন্দ কাজ করলে তাও সে দেখতে পাবে। 1. ফলে সে তার উপর অত্যন্ত লজ্জিত ও উদ্বিগ্ন হবে। যারা কোনো উলামার নিকট পিঁপড়ে হতেও ছোট বস্তুকে বোঝায়। কেউ কেউ বলেন, মানুষ মাটিতে হাত মেরে তারপর হাতে যে মাটি অবশিষ্ট থাকে সেটাকেই যারা বলা হয়। কিছু সংখ্যক আলেম বলেন, ঘরের দরজা বা জানালার ছিদ্র দিয়ে সূর্যের ছটার সাথে যে ধূলিকণা দেখা যায় সেটাই হলো যারা। কিন্তু ইমাম শাওকানি রাদিয়াল্লাহু আনহু প্রথম অর্থটিকে প্রাধান্য দিয়েছেন। বস্তুর সবচেয়ে ছোট অংশ বোঝাতে বাংলায় যারা কে অনু পরিমাণ বলা হয়েছে। সম্পাদক ইমাম মুকাতিল রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সূরাটি সেই দুই ব্যক্তির সম্বন্ধে অবতীর্ণ হয়েছে, যাদের একজন ভিখারীকে অল্প কিছু সদকা করতে ইতস্ততবোধ করত, আর অপরজন ছোট ছোট পাপ করতে কোনো প্রকার ভয় অনুভব করত না। ফাতুহুল কাদির।